পড়াশোনা লাটে তুলে পড়ুয়াদের লাইন করে তৃণমূলের সভায় নিয়ে গেলেন হেডমাস্টার। এই বিষয়ে তৃণমূল সাংসদকে প্রশ্ন করতেই তিনি বলেন তিনি কিছুই জানেন না। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্কুল পড়ুয়াদের কি করে স্কুলের হেড স্যার তৃণমূলের সভায় নিয়ে যেতে পারেন তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সোমবার নির্মীয়মান রেল ওভারব্রিজ দ্রুত চালু করার দাবিতে সিউড়ির হাটজন বাজার এলাকায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর পিঙ্কি দাসের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা। সেই কর্মসূচিতে হাটজন বাজার এলাকাতেই রামপ্রসাদ রায় উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করতে দেখা যায়, সেটাও আবার স্কুল ছুটির আগেই। আর ছাত্রছাত্রীদের এই কর্মসূচিতে নিয়ে এসেছিলেন খোদ স্কুলেরই প্রধান শিক্ষক নিজেই। এই ঘটনা নিয়ে প্রধান শিক্ষক প্রবীর কুমার দাসকে প্রশ্ন করা হলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি। স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, স্কুল ছুটির আগে ক্লাস বন্ধ করে কিভাবে ছাত্রছাত্রীদের রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে আসা হলো। যদিও এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি প্রশাসনের আধিকারিকরা। কর্মসূচি চলাকালীন হাটজন বাজারের তৃণমূল পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করতে গিয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, আমি এসবের কিছু জানি না, যারা আয়োজন করেছে তারাই বলতে পারবেন। কি বলছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়, শুনবো। আপনার সাথে দেখা করানোর জন্য নির্দিষ্ট সময়ের আগে স্কুল বন্ধ করে ছাত্রছাত্রীকে নিয়ে আসা হলো এবং সেখানে অভিভাবকদের কোনো পারমিশন দেওয়া হলো সে জিজ্ঞেস করতে হবে, আমি জানি না, টিচাররা যদি নিয়ে আসে আমাদের টিচাররা এসছে এবং স্টুডেন্টদের সাথে কথা বলছে। এবার তার পেছনে অভিভাবকে বলেছে কিনা এত ইনফরমেশন আমার নেওয়া সম্ভব না, তাই না? তোমার কাছে যদি একটা লোক আসে তাকে জিজ্ঞেস করে আপনি গাড়ি করে এসছেন না ট্রেনে করে এসছেন, আচ্ছা ট্রেনের টিকিটটা কেটেছিলেন, এটা কি বাঞ্ছনীয়? স্কুল বন্ধ করে ওই যে এসছে হেডমাস্টারকে জিজ্ঞেস করো, যদি নিয়ে এসছেন আমার কাছে, ওদের কাছে মনে হচ্ছে জরুরি হয়তো এটা, সেজন্য এসছে। তার ইয়েতে আর দ্বিতীয়ত আজকে যে আমি এই যে স্কুলই বন্ধ হয়নি, কারণ টাইমটা হচ্ছে বেশিরভাগ না অনেক সময় পরীক্ষা হয় 40 পর্যন্ত স্কুল, তাহলে স্কুল ছুটির আগে থেকে একটা ক্লাস কম করেছে। স্কুল মনে হয় না সেটা খুব একটা অসুবিধা হয়েছে, কিন্তু বাঞ্ছনীয় না, বাঞ্ছনীয় অনেক কিছুই নয়, তোমার প্রশ্ন অনেক বাঞ্ছনীয় নয়, তাই না? সেটা কথা প্রশ্ন। এবার দ্বিতীয়ত হচ্ছে আর একটা হচ্ছে যে আমি আজকে যে গেলাম রাস্তা দিয়ে, আমি বিকাশ এবং আমাদের সব কাউন্সিলররা হাঁটলাম, তার জন্য কিন্তু আমরা ইনফরমেশন দিয়েছি রেলকে যে আজকে আমরা দেখি এরকম নয় যে দল বেঁধে চলে গেলাম, নিয়ম ছাড়া চলে এলাম। আমরা কিন্তু চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আজকে আমরা এটা দেখতে যাবো, এটা ইনফরমেশন দিয়ে আমরা এসেছি। আজকে রাজনৈতিক না, রাজনীতি না, রাজনৈতিক আমি রাজনীতি যদি হই, রাজনীতির জায়গা থেকে আমি যদি হই সামনে, তো রাজনীতি তো সব কর্মসূচি তো রাজনীতি। আমি যদি আজকে যখন সকাল থেকে আমার এমপি ল্যান্ড থেকে যে হুইল চেয়ার এগুলো রাজনীতি, কারণ রাজনীতির মানুষটা দিচ্ছে, তাই না? যেটা সবটাই তো রাজনীতির কাজের জন্য। মানে আমি তো এই কাজটা, এই যে আজকে আমি দেখছি কিংবা হুইল চেয়ার দিচ্ছি কিংবা ইন্টারভিউ দিচ্ছি, আমি তো অ্যাক্ট্রেস হিসেবে দিচ্ছি না, সবটাই তো। আমি চাইবো, রিকোয়েস্ট করবো, দেখলে তো আজকে বাচ্চাগুলো যে মুশকিল, যেহেতু এখনো পর্যন্ত স্কুলে সত্যি লেট হয় এবং এখানে যদি এতখানি হয়েছে, যদি মাধ্যমিকের আগে এটা খোলা হয়ে যায় তাহলে এই স্কুলের বাচ্চাগুলোর জন্য খুব আমার মনে হয় রেলও সেই ক্ষেত্রে মানবিক হবে এবং এটা করবে। এক ছাত্র জানান, দুটো ক্লাস করার পরে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়ে বলেন, যেভাবে স্কুলের বাচ্চাগুলোকে জোর করে সভায় নিয়ে আসা হয়েছে সেটা না করলেই ভালো হতো। কি বলছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি, শুনবো। এই আলো লাগানোর কাজ এবং সরকারিভাবে রেলকে হ্যান্ডওভার করার পরেতে খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে রেল শুরু করবে। কিন্তু আজকে যেটা জানা গেল যে মাননীয় সাংসদ স্কুলের বাচ্চাদের তার এই রাজনৈতিক পরিদর্শনে সামিল করলেন। আমার মনে হয় এই স্কুলের কচিকাচাদের তার ওই রাজনৈতিক পরিদর্শনে সামিল না করলেই ভালো হতো। যেভাবে বাচ্চাদেরকে জোর করে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হলো সেটা অভিপ্রেত ছিল না। যদি সত্যিই তিনি প্রতিযোগিতা করতে চান রেলওয়ে প্রজেক্ট নিয়ে, তাহলে মাননীয় সাংসদের কাছে আমি দুটি প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ দিচ্ছি। এক নম্বর, সাঁইথিয়া বাইপাসের যে কাজ, রেলের কাজ আটকে রয়েছে, মাত্র 20 একর জমি জেলা প্রশাসন অ্যাকোয়ার করে দিচ্ছে না বলে ওই কাজটি করিয়ে দিন। সাঁইথিয়া বাইপাস যে মুহূর্তে তার ওই উপর দিয়ে অর্থাৎ
এই ওভারব্রিজের মতোই রেল লাইন যেখানে চালু হবে একটা সামান্য অংশ দিয়ে, তার ফলেতে হচ্ছে ফ্রেট লাইন অর্থাৎ পণ্যবাহী চাই। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। ক্লাস না করিয়ে ছুটি না হওয়ার আগে ছাত্রদের নিয়ে চলে আসা হলো সিউড়ি যে ওভারপুল যে ব্রিজ রয়েছে সিউড়ি হাটজন বাজারে সেই ব্রিজে। আর সেই ব্রিজে বীরভূম লোকসভা কেন্দ্রের এমপি শতাব্দী রায় পরিদর্শন করলেন। যখন ওনাকে এই স্কুলের বাচ্চাদের কেন আনা হয়েছিল পরিদর্শনে, এই নিয়ে প্রশ্ন করলে মেজাজ হারিয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল এমপি শতাব্দী রায়। তিনি স্পষ্ট বলছেন যে একটা ক্লাস কামাই গেছে তাতে কি হয়েছে, আর তার পাশে থেকে তার সুরেই সুর মেলাচ্ছে সিউড়ির বিধায়ক, মুখ্যমন্ত্রীর তৈরি করা কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী। আর এই নিয়ে কটাক্ষ আক্রমণ তীব্রভাবে শানিয়েছেন বিজেপি নেতা, বিজেপি রাজ্যের যে সহসভাপতি রয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলছেন যে অশ্বিনী বৈষ্ণবকে, ওনার কথা যে সদ্য বন্দে ভারতের যে উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল সেখানে অশ্বিনী বৈষ্ণবের সাথে তার কথা হয়েছে। এর আগেও এই জগন্নাথ চট্টোপাধ্যায় রেলওয়ে বোর্ডকে, রেলওয়ে দপ্তরকে, রেল মন্ত্রীকে বারবার কিন্তু বিভিন্ন বীরভূমের রেলের জন্য সমস্ত কিন্তু দিয়েছে। কেন এই হাটজন বাজারের ওভারপুল, সেখানে রাজনৈতিক ক্ষমতা পরিদর্শনের জন্যই শতাব্দী পৌঁছে গেছিলেন, এমনভাবেই তীব্র আক্রমণ কটাক্ষ খোঁচা করছেন। কারণ তিনি জানাচ্ছেন যে সিভিল কনস্ট্রাকশন এবং সিভিল ইলেকট্রনিক ডিপার্টমেন্ট এখনো এই ওভারপুলটি কিন্তু রেল দপ্তরকে হ্যান্ডওভার করেনি। পড়ুয়াদের ক্লাস না করিয়ে নিয়ে আসা হয়েছে মিছিলে, এবং এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। একজন ছাত্র বলছেন দুটো ক্লাস করার পরই আমাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং এই ঘটনায় শতাব্দী রায় সাংসদ তিনি বলছেন যে তিনি পুরো বিষয়টা জানেন না, তিনি খোঁজ নিয়ে দেখবেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার নির্মীয়মান রেল ওভারব্রিজ দ্রুত চালু করার দাবিতে সিউড়ির হাটজন বাজার এলাকায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর পিঙ্কি দাসের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। সেই কর্মসূচিতে হাটজন বাজার এলাকারই রামপ্রসাদ রায় উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করতে দেখা যায়, সেটা আবার স্কুল ছুটির আগেই। আর ছাত্রছাত্রীদের এই কর্মসূচিতে নিয়ে এসেছিলেন খোদ স্কুলেরই প্রধান শিক্ষক। দেখার দায়িত্ব আমাদের। সকলকে বলতে ছাত্রীদেরকে দিয়ে দাও, কারণ সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।